আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পারতেছেন যে প্রচন্ড কুয়াশা, আর এই কুয়াশার ভিতরে আমরা যাচ্ছি সাতক্ষীরাতে। আর সাতক্ষীরাতে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনাদের সাথে দেখা করার জন্য এবং এই যে কাচ্চি ডাইন দেখতেছেন, এই কাচ্চি ডাইনের শুভ উদ্বোধন করার জন্য। তো ইনশাল্লাহ আমরা দেখতে দেখতে কাচ্চি ডাইনের সামনে চলে আসলাম। সাতক্ষীরাবাসীর কথা আমরা আগে পরে শুনেছি যে তাদের ব্যবহার এবং আন্তরিকতা অনেক ভালো, তো আসার পরে আমরা সেটাই পেলাম। তো ইনশাল্লাহ আমরা এখন কাচ্চি ডাইনের ভিতরে যাব, যে দেখবো কি কন্ডিশন ভিতরে সুন্দরভাবে ডেকোরেশন করছে। এবং আমরা আস্তে আস্তে আমরা এই কাচ্চি ডাইনের ভিতরে গেলাম। আর এইখানে সারা বাংলাদেশে যতগুলো জেলা আছে সবগুলোর নাম লেখা আছে। তো আমরা ভিতরে যেতেছি, এর ভিতরে দেখলাম যে রোমান কিন্তু আমাদের আগেই পৌঁছে গেছে এবং সে সবার সাথে কথা বলতেছে। গতকালকে রাত্রে আমরা সাতক্ষীরাতে এসে পৌঁছাইছি, তারপরে একটু রেস্ট নিলাম, ঘুম থেকে উঠে কিন্তু রেডি হয়ে চলে আসছি অ্যাকচুয়ালি কাচ্চি ডাইনে। আর এই যে কাচ্চিটা দেখতেছেন, কাচ্চিটার স্বাদ কিন্তু অসাধারণ। কাচ্চি ডাইন সবসময় দুইটা জিনিস মাথায় রাখে, একটা হচ্ছে পজিশন এবং আর একটা হচ্ছে ডেকোরেশন। এই দুইটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে এত পরিমাণ লোক হয়েছে যে দাঁড়ানোর মতন জায়গা নেই, সবাই দাঁড়ায় আছে। আমরা এখন কাচ্চি ডাইন উদ্বোধন করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে ফোনের শুভেচ্ছা দিয়ে কিন্তু কাচ্চি ডাইন সাতক্ষীরার ব্রাঞ্চ ওপেনিং হয়ে গেল। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে এই কাচ্চি ডাইনের অথেন্টিক স্বাদ নিয়ে বাংলাদেশের 64টি জেলায় আমরা যেতে পারি। আর সেই সাথে সাথে কিন্তু এখন সোহাগ ভাই কিছু বলবে, মাহমুদ ভাই বলবে, তারপরে রোমান বলবে, সবাই বলবে। শুধু বাংলাদেশ না, আমাদের কাচ্চি ডাইনের অথেন্টিক স্বাদের সেই কাচ্চি ডাইনটা বিদেশেও পৌঁছানোর জন্য আমরা যথাযথ চেষ্টা করতেছি। দুবাইতে অলরেডি শারজাহুল্লাহ বাংলাদেশের একটা ওপেন আছে, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিটিতে কাজ চলতেছে, আর কাতারেও কাজ চলতেছে। খুব শীঘ্রই আরো কিছু দেশ নিয়ে আপনাদের সামনে আসবো। যারা প্রবাসী বাইরে আছেন, কাচ্চিটা মিস করতেছেন, আপনাদের মিস করার কোনো সুযোগ নাই, কাচ্চি ডাইন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক। আসসালামু আলাইকুম সাতক্ষীরাবাসী, আপনাদের জন্য আজকে যে ফুলের মাধ্যমে ওপেনিং হয়ে গেল আপনাদের কাচ্চি ডাইন। আপনাদের সবার প্রিয় অথেন্টিক কাচ্চির স্বাদ নিয়ে এখন কাচ্চি ডাইন সাতক্ষীরাতে। তো ধন্যবাদ সাতক্ষীরাবাসীকে এবং ধন্যবাদ কাচ্চি ডাইনকে যে তারা এত সুন্দর করে একটা কাচ্চি ডাইন এখানে দিয়েছে সাতক্ষীরাবাসীর জন্য। অ্যান্ড সাতক্ষীরাবাসীও সেটাকে খুব সুন্দর করে গ্রহণ করে নিয়েছে। থ্যাংক ইউ। যে কাচ্চি ডাইন কিন্তু শুধু বাংলাদেশে না, দেশের মাটি পেরিয়ে এখন কিন্তু বিদেশের মাটিতেও, এবং বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় ইনশাল্লাহ যাবে। আপনারা প্রত্যেকে সাপোর্ট করবেন, কাচ্চি ডাইনের পাশে থাকবেন। আমরা কাচ্চি ডাইনের সাথে আছি, আশা করি যে নিরাশ হবেন না, ভালো মানের খাবার পাবেন। তো এই বলে আমার টিমের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কাচ্চি ডাইন সবসময় একটা জিনিস মাথায় রাখে, সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি নিয়ে যখনই আপনি আসবেন, আপনি যেন একটা ভালো পরিবেশে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারেন। এবং কাচ্চি ডাইনের যে স্পেসটা আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু অনেক বড় একটা স্পেস। এইখানে আপনি আসলে একসাথে বড় ধরনের পার্টি করতে পারবেন, অনুষ্ঠান করতে পারবেন এবং সুন্দরভাবে আরামদায়কভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনার পুরো ফ্যামিলিটা আসলে এখানে একটা এনজয় উপভোগ করবে। তো আমরা বলবো যে ইনশাল্লাহ আসবেন, দেখবেন, যদি আপনাদের ভালো লাগে নেক্সট টাইমে আবার আসবেন। আর কাচ্চির কথা কি বলবো, এটা তো বাংলাদেশের ভিতরে একটা ব্র্যান্ড, আপনারা জানেন যে ইনশাল্লাহ একবার খাইলে দ্বিতীয়বার আবার ইনশাল্লাহ কিন্তু আসতে হয়। আর সাতক্ষীরাবাসীর লোকজন অনেকই ভালো, অনেক ফ্যান ফলোয়ার আমাদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিন্তু খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এরই মাঝে অনেক চ্যানেলের থেকে অনেক ভাই বেরাদার আসলো এবং আমাদের খাওয়া দাওয়ার মাঝে কিন্তু আমাদের সাক্ষাৎকার নেওয়া শুরু করে দিল। তো আমরা এই জিনিসটা অনেক সুন্দরভাবেই নেই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা সাতক্ষীরাতে আসছি, আর আজকে কাচ্চি ডাইনের শুভ উদ্বোধন। তো এখন আমরা কাচ্চিটা ট্রাই করব। আমাদের সামনে অলরেডি খাবার চলে আসছে। তো খাওয়া দাওয়ার পরে আমরাও দেখবো যে আসলে এই জায়গার টেস্টটা কিরকম। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা জেলাতে যখন কাচ্চি ডাইন উদ্বোধন হয়, আমরা তখন ওইখানে যাই এবং খাবারটা আমরা টেস্ট করি। তো ইনশাল্লাহ সাতক্ষীরার এইটা আমরা খাওয়া দাওয়া করবো, এরপর আমরা রিভিউটা দেবো কিরকম। আশা করি ইনশাল্লাহ ভালো হবে, কারণ কাচ্চি ডাইনের খাবার দাবার আপনারা জানেন যে বরাবরই ইনশাল্লাহ ভালো হয়। আশা করি এখানেটাও ভালো হবে। আপনারা আসবেন, খাওয়া দাওয়া করবেন, পাশে থাকবেন। এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর এই জায়গার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে জালি কাবাব, আর হচ্ছে গিয়া বাদাম শরবত এবং ফিন্নিটা। এই তিনটা জিনিস স্পেশাল আমার কাছে লাগে। আপনারা আসলে অবশ্যই কিন্তু এইগুলা ট্রাই করতে কিন্তু ভুলবেন না। এই যে ইমরান আমাকে একটা জালি কাবাব আলাদাভাবে আবার দিল, সে কিন্তু আবার আর একটা নিল, কারণ এইটা আসলে খুবই স্পেশাল। কি বলবো, আসবেন এবং খাওয়া দাওয়া করবেন, দেখবেন যে সত্যি কিনা। আমরা সাতক্ষীরাতে প্রায় 2 দিন ছিলাম, আর আমরা এই 2 দিন কিন্তু মোটামুটি চারদিকে যে পরিবেশটা, এগুলো আমরা ঘুরে দেখছি। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, বিশেষ করে মন্টু মিয়ার আমের বাগানটা এবং আরো কয়েকটা জায়গা আছে, অনেক ভালো লাগছে। সাতক্ষীরাবাসীদের জন্য রইল প্রাণ ডালা ভালোবাসা। আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, আর আমি এখন ড্রাইভ করতেছি। আর এই যে
আমার পাশে দেখতেছেন যে সোহাগ ভাই, এই সোহাগ ভাই কিন্তু যখন সামনে থাকে তখন অনেক দুষ্টামি করে, অনেক ফান করে, মজা করে। অ্যাকচুয়ালি সে আমার ভিডিও নিচ্ছিল এবং সে নিজেও ভিডিও করতেছিল, দুষ্টামি করতেছিল, আর রোমান মোবাইলে গেম খেলতেছে, আর ইমরান একটু ঘুমের ভাব ধরতেছে। ভাব না, অ্যাকচুয়ালি ইমরান সুযোগ পাইলেই ঘুমায়া যায়, মানে 2 মিনিট 4 মিনিট সময় যদি পায় তাহলে সে কিন্তু ঘুমায়া যায়, মানে কারেন্টের সুইচের মতো। সোহাগ ভাইও ঠিক এরকমটাই, কি আর করার, আমারই বেশি ড্রাইভ করা লাগে। আর দেখেন আমরা কিভাবে দুলতেছি। এই দোলার কারণ হচ্ছে যে এই যে রাস্তাটা খুলনা 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা পর্যন্ত রাস্তাটা একটু ভাঙাচুরা আছে, এই জন্য। আর সাতক্ষীরার সবচেয়ে মজার একটা জিনিস হচ্ছে এই যে পাশের প্রকৃতির যে দৃশ্যটা, প্রচুর মাছের ঘের, তারপর হচ্ছে গিয়া সরিষা ক্ষেত, অনেক ভালো লাগলো। মোলার থানাতে আছি জয়টিকিতে, আর ডাব দেখে আমরা থামলাম। সোহাগ ভাই বললো, ভাই এই ডাব খাইবেন? এটা তো নোয়াখালীর ডাব। আমি বললাম যে নোয়াখালীর ডাবটাই খাই, দেখি এটার ফিল্ডটা কিরকম, স্বাদ কিরকম। সবাই খাইছি। গতকালকে থেকে ডাব খুঁজতেছিলাম আর হঠাৎ করে পেয়ে গেলাম, তাই আমরা ডাব খাওয়া শুরু করলাম। আর ইমরান রোমান যেখানে, দুষ্টামি সেখানে, তাই হচ্ছে দেখেন। সময় রাখবেন।